আর দাদা আজকে কাশ্মীরের ঘটনাতে গাড্ডাই পড়েছে, আমার দিদি ওই জন্য চুপ আছে। এরা একে অপরের পরিপূরক। যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো বাঁচার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খেয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, এত বড় ঘটনা ঘটে গেল, মমতা ব্যানার্জির কোনো কথা আছে সেইভাবে? কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো কথা আছে? কদিন আগে বললেন না, আমি মোদিকে ভালো লাগে, অমিত শাহ খারাপ। বর্ডারে যারা থাকেন কার আন্ডারে থাকে? সব প্রধানমন্ত্রীর আন্ডারে, এই সবটাই। কিন্তু স্পেশাল দায়িত্ব কার? অমিত শাহ, সেন্ট্রাল হোম মিনিস্টার তিনি। তাহলে এই সময় তো অমিত শাহকে বলে ধুনান, তাই না? একবারের জন্য বলেছে অমিত শাহ পদত্যাগ চাই? এটা বুঝতে হবে আপনাকে আমাকে। কেন বলছে না? বললে মমতা ব্যানার্জি বললে পদত্যাগ করে দেবে, না বললে করবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু এটা কেউ আপনার গ্রামে বলতে পারে, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হোম মিনিস্টারের উপরে আওয়াজ তুলবে, হোম মিনিস্টারের কার্যকলাপ নিয়ে যখন প্রশ্ন করবে, তখন তাকে জবাব দিতে বাধ্য যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে। সেইভাবে তুলছে না। একটা পাড়ার বাচ্চা ছেলে মেয়ে যে কথা বলছেন, মমতা ব্যানার্জি এক কথাই বলছেন। তাহলে উনি মুখ্যমন্ত্রী আর আপনার পাড়ার বাচ্চা ছেলের তফাৎ কি রইল ভাই? এ কথা বলছি, আমাকে আবার সুযোগ খুঁজবে কোথায় মামলা দিয়ে যায় উনি, আমি ভেবে পাই না, ভাবি না। আমার মালা বড় হচ্ছে, মামলার মালা বড় হচ্ছে। 14টা ছিল, 13টা ছিল, আরো 5খানা দিয়েছে, 18টা হয়েছে, মালা বড় হচ্ছে। জন্ডিসের সময়, এখন নেয় নাকি বলতে পারবো না, একটা সময় ছিল জন্ডিস হলে একটা মালা দিত না? মেলাটা যখন বড় হয়ে একদম নিচের দিকে নেমে যাবে, কি ওষুধপত্র তো অনেকে খায়, খেতে হবে, কিন্তু মালা অনেক জায়গায় ব্যবহার করতে তো ভাই। তাহলে যখন দেখবেন মালা বড় হয়ে যাবে, তখন মানে জন্ডিস তোমার, তুমি ফ্রেশ হয়ে গেছো। তো মালা দিচ্ছে বাড়তে বাড়তে, যখন পায়ের নিচে নেমে যাবে মাল, মানে মামলার মাল খালাস, যেটা হয়েছে কি বলে ওটাকে, মামলার যেটা দিয়েছে খালাস, ফ্রেশ হয়ে যাবো। আমি চাইছি আরো মামলা দিক, কিন্তু হক কথা বলে যাবো, কারো ফাটলো চটলো দেখার দরকার নেই। আমি আপনাদের এটা বোঝাবার কথা বলছি ওই জন্যই, যে বলার টাইম তো এখন। হ্যাঁ, এখন হচ্ছে দেশে যারা সরকার চালাচ্ছে তাদের সাথ দেওয়া, সন্ত্রাস নির্মূল করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোট্ট একটা রাজনৈতিক দল হলেও দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে, আমরা সেটাকে সমর্থন করছি। কিন্তু সাথে সাথে দেশের যারা সরকার চালাচ্ছে তাদেরকে প্রশ্ন করছি, 2019 সালে যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল, 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের উপর আক্রমণ চালিয়ে 40টা সেনাকে শহীদ করেছিল, 6 বছর হয়ে গেল, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে, কারা কারা যুক্ত আছে, সেটার উত্তর দিতে হবে। এই প্রশ্ন করছে বলেই আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। এই প্রশ্ন কেন মমতা ব্যানার্জি করতে পারছে না? এই প্রশ্ন তো মমতা ব্যানার্জির করা দরকার। আপনি বলছেন তো বিজেপির বিরুদ্ধে, এই তো সুযোগ প্রশ্ন করা, এই তো সুযোগ ওদের কাছ থেকে উত্তর বার করা। করবে না, কারণ সেই বীজমূল তথ্য তাহলে তো ভুল হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা একে অপরের পরিপূরক। দুটো উদাহরণ দিয়ে আমি অন্য কথায় আসবো। কদিন আগে হিন্দু সমাজের প্রায় 140 বছর পর পর একটা এটা হচ্ছে এলাহাবাদে কুম্ভতে তারা স্নানের একটা ধর্মীয় একটা প্রোগ্রাম হয় না, প্রায় 140 বছর ছাড়া ছাড়া হয়, এই এটা মহাকুম্ভ যেটাকে বলা হয়। সেখানে হিন্দু ভাইদেরকে ডেকে নিয়ে তো খুন করলো এক প্রকার। বিজেপি সরকার চাপে ছিল, ঘরে বাইরে চাপ, লোকসভার মধ্যে চাপ, রাস্তাঘাটেও চাপ। জবাব দিতে হবে। এই যে হিন্দুদেরকে হত্যা করা কেন হলো, এর জবাব চাই। ওখানে পুণ্যার্থীদের জন্য সঠিক ব্যবস্থা করতে পারেনি বলেই দুর্যোগ হয়েছে, অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলারও ছিল। তো এই জবাবটা যখন চাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষ আওয়াজ তুলছে, তখন আমরা কি দেখলাম, হুগলি, আপনাদের মনে পড়ে না, আপনাদের এটা নয়, এটা তো আমাদের শ্রীরামপুর পড়ছে, হুগলি লোকসভার মাননীয় এমপি মহাশয়া তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন। তিনি কোথায় গেলেন? কুম্ভ মেলাতে চলে গেলেন। স্নান করার পরে তিনি বার্তা দিচ্ছেন যে এর থেকে ভালো পরিষেবা আর হয় না। মানে বুঝতে পারলেন, সার্টিফিকেট দিয়ে দিল দিদির পক্ষ থেকে, দাদাকে ক্লিন চিট দিয়ে দিল যে দাদার কিছু দোষ নয়। দাদা গাড্ডায় পড়ে গিয়েছিল, জবাব চাইছিল মানুষ, যে জবাব দিতে হবে।
কেন ওখানে ধর্মীয় অনুষ্ঠানটাকে ঠিকঠাক করে আপনারা কন্ডাক্ট করতে পারেননি? কারণ প্রায় 7,000 কোটি টাকার প্রজেক্ট ছিল। কেন্দ্র সরকার 2,000 কোটি টাকা মতো দিয়েছিল, আর রাজ্য সরকার উত্তরপ্রদেশ সরকার প্রায় 5,700 কোটি টাকা বরাদ্দ করেছিল। তাহলে এই 7 থেকে 8,000 টাকা দিয়ে তোমরা কি করেছো? মানুষকে পরিষেবা দিতে পারছো না, মানুষকে খুন হতে হলো চাপাচাপিতে। যখন এই প্রশ্ন উঠছিল, চলে গেলেন রচনা ব্যানার্জি মহাশয়া, গিয়ে ওখানে স্নান করার পরে কি বললো যে এর থেকে ভালো আর হয় না, মানে কি বাঁচিয়ে দিল। ঠিক একই ভাবে আমার রাজ্যে যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য যখন তোলপাড়, দেশও তোলপাড়, দেশের বাইরে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল, সেই সময় আমরা কি দেখলাম? রাজ্য পুলিশের উপরে ভরসা না রাখার জন্য সিবিআই এর উপরে তদন্ত ভার দিয়ে দিল। ভালো কথা, আমি একটাও ভরসা করতে পারি না। সিবিআই সাকসেস রেট দেখলে দেখা যাবে শুধু নাম কস্তে সিবিআই, ও সিবিআই থেকে ভালো কাজ যদি, মানে আমি ওদেরকে অপমান করছি না, এই সিভিক ভলেন্টিয়ার করে দেবে। যথেষ্ট শিক্ষিত সিভিক ভলেন্টিয়ার গুলো যারা আছে, সমকাজে সমবেতন তাদের দেয় না, কনস্টেবলের থেকে বেশি কাজ করে দেয় এরা, যারা সিভিক ভলেন্টিয়ার আছে, যথেষ্ট মেধাযুক্ত এরা। যাক, সিবিআই হাতে দায়িত্ব নিল। আমরা ভাবলাম এবার, আমি নয় অনেকে ভাবছিল, আমি ভাবিনি একবারের জন্য যে এবার কিছু হয়ে যাবে। কি দেখলেন? শিয়ালদা কোর্টে যখন চার্জশিট ছিল, এই যখন অর্ডার দিল, কি দেখলাম ওখানে উল্লেখ করে দিয়েছে, মানে আলোচনা হয়েছে যে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওই তদন্তটাকে সিবিআই চালিয়ে দিয়েছে, মানে ওটা নতুন করে তদন্ত করেনি। তাই দিদি গাড্ডাই পড়লো, সিবিআই এসেছিল। সিবিআই কারা পরিচালনা করে? অমিত শাহ পরিচালনা করে। বুঝতে পারছেন আজকে অমিত শাহের বিরুদ্ধে কেন কথা বলছে না? কেন কথা বলছে না বুঝতে পারছেন তো? সিবিআইটাকে কে চালায়? অমিত শাহ চালায়, অমিত শাহ। বুঝতে পারছেন তো? সিসিটিভি ফুটেজে বলছে 55 জন মতো, 54-55 জনকে দেখা গিয়েছিল। ওই সময় আমার বোনটা, আমার বাড়ির মেয়েটা, আপনার আমার বাড়ির সন্তানটাকে যখন খুন করে, তারপরে ধর্ষণ করিয়েছিল মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, তখন 54-55 জন যাতায়াত করেছে। কিন্তু সিবিআই এর চোখে আল্লাহ জানে কি পড়েছে, কাউকে চিনতে পারেনি। স্বাভাবিকভাবে দিল্লি থেকে আসছে, সিবিআই নাও চিনতে পারে, কিন্তু সিবিআই তো এটা উচিত ছিল ওই 54-55 জনের মুখটা, ছবিটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা পেপারে দিয়ে এদের পরিচয় জানার জন্য পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া। আমি কি ভুল বলছি ভাই? আপনাদের খারাপ লাগছে নাকি? একটু সরাসরি দিলে ভালো লাগবে, একটু সাড়া দেবেন। ও ছাড়তে পারতো তো ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, যে এই 55 জনকে আপনারা চিনতে পারেন নাকি, দেখুন তোদের নাম ঠিকানা কি আছে, আমরা তদন্তের স্বার্থে এদেরকে একটু একবার জিজ্ঞাসাবাদ করব। করেছে কি? করেনি। করলেই তো তৃণমূলের দামাল ছেলেরা ফেঁসে যাবে, করলেই তো দিদির ভাইপোরা ফেঁসে যাবে। তো দিদি গাড্ডাই পড়েছে, দাদা সামলাবে, আর দাদা আজকে কাশ্মীরের ঘটনাতে গাড্ডাই পড়েছে, আমার দিদি ওই জন্য চুপ আছে। এরা একে অপরের পরিপূরক। যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো বাঁচার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খেয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর যারা ভাবছেন বড় ফুলের থেকে বাঁচতে হবে জোড়া ফুলে, ওই বড় ফুল জোড়া ফুলকে সাথে করে আপনার ঘরের মধ্যে ঢুকাবে। 2016 সালে বড় ফুলের 2-3টে এমএলএ ছিল, আর 2021 এনে 77-এ পৌঁছে দিয়েছে। আর 2026-এ যদি মনে করে বড় ফুলকে আটকানোর জন্য জোড়া ফুলই ভালো, দেখবেন আপনার ঘরের বেডরুমের মধ্যে বড় ফুলকে হাজির করে দেবে। এটা মাথায় রাখবেন। তাই সময় হয়েছে, এক্সপায়ার হয়েছে। এই যে ফুলটা আমাকে দিল আজকে, বুকে, ফুলের বুকেটা দিয়েছে, ফ্লাওয়ার্স বুকে, এটা আমি যদি ঘরে গিয়ে যত্ন করে রাখি, কদিন রাখতে পারবো ভাই? 2 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহের পরে শুকাবে, শুকানোর পরে যদি না ফেলে দিই কি হবে? এটা পচবে, পচার পরে কি হবে? পোকা জন্মাবে, আর এই পোকা কি হবে? ঘরে ঘুরবে। আমার বাড়ির শিশু থেকে শুরু করে বড় যদি গায়ে উঠে, কানে টানে নাকে ঢুকে যায়, আমার ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকে আপনাদের একটা কথা বলে যাই, 2টো ফুল এক্সপায়ার হয়েছে, সময় এসেছে সার গাদায় ফেলুন। যদি এখনো যত্ন করে রাখেন, ওই আপনার ওর থেকে যে বর্জ্য আসবে, ওর থেকে যে পোকা জন্মাবে, সে পোকা কিন্তু আপনাকে আমাকে ক্ষতি করবে। আর ক্ষতি করে দিয়েছে অলরেডি ভাই, অলরেডি ক্ষতি করে দিয়েছে। ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে। নালে যে ভাইয়ের সাথে সকাল বিকাল দেখা হতো, সে বেলায় ভাই আপনাকে আজকে আর চোখে দেখছে, চাই হিন্দু কি মুসলমান। এখন
ধার্মিক বেশি হয়ে গেছে। ভালো, ধার্মিক হওয়া ভালো, তবে ধার্মিক হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার ধর্মকে অনুসরণ করুন, তার নিয়ে আসা ধর্মকে। ধার্মিক হন স্বামীজির দেখানো ধার্মিক হন, ধার্মিক হন সারদা মায়ের দেখানো ধর্মকে মেনে ধার্মিক হন, ধার্মিক হন রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো ধার্মিক হন। ধার্মিক হবেন না নওশাদ সিদ্দিকীর দেখানো ধর্মকে, ধার্মিক হবেন না শুভেন্দু অধিকারীর দেখানো ধার্মিকে। আজকে আর চোখে দেখছেন না, পোকা ঢুকিয়ে দিয়েছে। আমি এটুকু মনে করি ক্যান্সার যদি আঙুলে হয়েছে, ও আঙুলটা কেটে দিব, কি হবে না হবে, ও আঙুল রাখলে কিন্তু ও সোঁস মাথায় চলে আসবে। আঙুলের ডগে হয়েছে, কেটে ফেলে দেন। বুঝতে পারছেন কি বলছি? কিছু সময় পাবেন তো। এখন যে নোংরামি আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে, এটাকে বিষ স্প্রে করে এটাকে মারতে হবে। যদি মারতে না পারেন, আপনার মাথায় পর্যন্ত পৌঁছে যাবে। আর মাথায় পৌঁছালে যদি বলে করেন দিদি আমি মুসলমান, আমাকে দিদি বাঁচিয়ে নেবে, দিবা স্বপ্ন হচ্ছে। আর যদি মনে করেন আমি হিন্দু, আমাকে শুভেন্দু অধিকারী বাঁচিয়ে নেবে, এও দিবা স্বপ্ন হচ্ছে। এই তিলোত্তমাটার ধর্মীয় পরিচয় কি ভাই? এটা বলুন না। কটা বাজে? তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু বলুন না রে ভাই। মুসলমান, হিন্দুকে বাঁচানোর দায়িত্ব তো শুভেন্দু অধিকারী নিয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, বলছো তো ভাই? হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছ তো, তাহলে তিলোত্তমা এখনো সুবিচার পেল না কেন? সে কোনো কথা বলছে? এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে 26,000-ই কি দুর্নীতিগ্রস্ত? 8-10,000 12,000 দুর্নীতিগ্রস্ত, বাকি তো 14,000 16,000 তো ফ্রেশ মেধার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলেরা চাকরি পেয়েছে। তো বাকি 16,000-এর জন্য শুভেন্দুবাবু চিৎকার করছে। এটা বুঝতে হবে, এ ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, ক্ষমতা পেয়ে যাবে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি পিছিয়ে বর্গে, তোমার পেছনে আর বললাম না। বুঝতে পারছেন তো? তাই যদি মনে করেন সমাজকে ভালো রাখতে হবে, সমাজকে সুস্থ রাখতে হবে, আমরা সকাল সন্ধ্যা একসাথে বসবাস করছি, দীর্ঘকাল ধরে আমরা এক জায়গায় উঠা বসা করছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তাহলে আপনাকে আমাকে শপথ নিতে হবে এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। এই বিজেপি এই তৃণমূল থাকলে সমাজে কোনোদিন একসাথে এরা আমাদেরকে বসবাস করতে দেবে না। তার প্রমাণ আমি একটা নয় একাধিক আছে, একটা নয় একাধিক প্রমাণ আছে। যদি মনে করেন না এদেরকে এরাই আমাদের বাঁচাবে, তাহলে সেই দিন আসছে যেদিন আপনারা ঘুম থেকে উঠে বলবেন এ কি সকাল, রাতের চেয়ে অন্ধকার। সেদিন আসছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আমি অনুরোধ করবো এটাই,